সংকীর্তন। তাই হরের নাম হরের নাম হরের নাম বিবল দেখতে পাচ্ছি। শাস্ত্রে বললেন গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, বলকার কাহাকে অপেক্ষা। রাধে রাধে। আমরা ভগবানকে খুঁজছি, মঠ মন্দিরে চতুর্দিকে ছুটছি, কিন্তু মাগো অগ্রে গুরু রূপে আমাদের কাছে তিনি ভগবান ফিরছেন, আমাদের কর্মে মন্ত্র দিচ্ছেন, হরিনাম মন্ত্র দিয়ে আমার দেহটাকে শোধন করছে। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, তিনি বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, আর শাস্ত্র রূপে দেয় জ্ঞান। এই যে আমাদের গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত ইত্যাদি শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছে। আর তোমার মধ্যে আত্মা রূপে আছে, আত্মা রূপে অধিষ্ঠান, বলো কাহাকে আমাদের কাছে তিনি বিদ্যমান আছে, আমাদের খুঁজে নিতে হবে। হরি বল হরি বল। তাই আমার গৌরাঙ্গ কি করছেন, ওরে জি কলিযুগের জন্য তোমাদের আমি এমন সহজ করে দিয়ে গেলাম, তোমরা বাড়িতে বসে 10 5 7 মিলে দাঁড়েতে বসিয়া হরিনাম কর, সবে করো তারে দিয়া, এই নাম হইতে হবে জগৎ উদ্ধার, ইহা বই জীবের গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
আস্বাদন করব। আজকে আমরা উপনীত হয়েছি এক অপূর্ব সময়। জগতের অনেকে বলে যার নাকি অর্থ হয়, যার কি গো মা জমি জায়গা পাকার বাড়ি ইত্যাদি ভিসিআর ভিসিপি, তাকে কি বলি আমরা? বলি সময় জোর তোর ভালো। হরিবল হরিবল। না, সময় কোনটা? না, শাস্ত্রে বলা হয়েছে মেঘেরও গর্জন। মেঘের গর্জন মানে দুর্দিন, ঝড় ঝঞ্ঝাল, তাকে আমরা বলি তো কি গো মেঘেরও গর্জন নহে সে দুর্দিন। যেদিন নাকি আমাদের কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না, যেদিন আমাদের কৃষ্ণ কথা বলা হবে, কৃষ্ণ কথা বলা হবে না, যেদিন আমাদের ভগবানের সেবা হবে না, যেদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শন হবে না, সেই দিন শাস্ত্রে বলা হয়েছে এটাই হচ্ছে দুর্দিন। সেই দিন আমাদের কাছে আজকে আমাদের এই ঘোষেদের বাবু, এই যে দক্ষিণ হরকুলি সুখদেব ঘোষ বাবুর বাড়িতে যে আমরা হরিনাম আজকে আয়োজন করেছেন, ইনি কত বড় ভাগ্যবান। প্রকৃতপক্ষে ভাগ্যবানকে যার বাড়িতে হরিনাম সংকীর্তন হয়, যার বাড়িতে শ্রীমন মহাপ্রভু আগমন হয়, যার বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, যেখানেতে ভগবত ভজন হয়, সেইটা হচ্ছে প্রকৃতপক্ষে একমাত্র সুধীর শাস্ত্রে বলা। আমাদের এই জড়জগতের টাকাকে কি করি গো বাবা? ব্যাংকে রাখি তো, ব্যাংকে রেখে কি করি না, কোনো কিছু কাজে লাগালাম না। সেই টাকাটা কে হবে? তুমি যে এত কষ্ট করে খেটে খেটে রাখলে গো ব্যাংকে, সেটা ভোগ করবে কে? ভোগ করবে আপনার সন্তান, আত্মীয় স্বজন, পুত্র পরিবার। কিন্তু আপনার কাজ হবে কি? যক্ষা যেমন পরের সম্পত্তি জেগে জেগে রাখে, কি গো সেই যক্ষা জনি থেকে যতক্ষণ না উদ্ধার হয়, সে আপনার অর্থ জাগতে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাংক, এই আমাদের দেশের টাকাকে আমেরিকায় নিয়ে যাওয়া যায় না বাবা, তাকে ডলারে পরিণত করতে হয়। আজকে আমার সুখদেব বাবু ইনি ডলারে পরিণত করছেন। ভগবান বলছেন দেখো অর্জুন, যে ভক্ত আমার নিমিত্ত দুটো অর্থ খরচ করবে, তাকে আমি দুহাত ভরে তাকে ভরিয়ে দিই, দুহাত ভরে তাকে ভরিয়ে দিই। আজকে যে আমার সুখদেব বাবু যতটুকু অর্থ খরচ করবেন, এইটা হচ্ছে উনার টাকা, আর গুলো কোনো টাকা উনার নয়, কেউ সঙ্গে যাবে না, যাবে মাত্র একমাত্র এই হরিনাম আর এই সাধু সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। কৃষ্ণ নাম হরয় মধু, কৃষ্ণ নাম হরয় মধু, হরে রাম কৃষ্ণ নাম হরয় মধু, হরে রাম কৃষ্ণ নাম হরয় মধু, হরে
আজকে দেখুন যে লীলা আস্বাদ করব মদন গোপালের বালা বন্ধ। কেমন করে ভক্তের জন্য ভগবান তার সম্মান রাখার জন্য যেমন প্রহ্লাদের হয়ে হিরণ্যকশিপু নিধন কালে স্বয়ং ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করেছিলেন একমাত্র ভক্তকে রক্ষা করার জন্য, একমাত্র প্রহ্লাদের মান রাখার জন্য। তাই আজকে আমরা ভক্তের জন্য মান রাখার জন্য তার বিগ্রহ মদন গোপাল কেমন করে তার নিজ হাতের বালা বন্ধ দিয়ে ভক্তদের সেবা দিয়েছিলেন এবং তার যে ভক্ত তাকে রক্ষা করেছিলেন। বিদায় করে সুধন্যান করেছিল ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছিলেন। তো তার সেবিত বিগ্রহ ছিল কুলদেবতা, নাম ছিল মদন গোপাল। হরিবল হরিবল। তার স্ত্রীর নাম ছিল প্রতিমা দেবী। কিন্তু মাগো তাদের কোন সন্তান আদি ছিল না, আর প্রতিমা দেবী কোন সন্তানও হয়েছিল না। তাই মদন গোপালের কাছে বসে বসে সদা সর্বদা তিনি প্রার্থনা করত, বলতো, হে মদন গোপাল, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও গোপাল। আমি যে পুত্রহীন, আমি যে একমাত্র অবলা রমণী, তুমি কি জানো না ওগো প্রভু? কথা দাও মদন গোপাল,
সাল হয়ে গেছে। প্রত্যেকদিন তিনি কি করেন? সাধন ভজন করেন স্নানান্বিত করে। পদ্মা পদ্মা কই গো পদ্মা, হরি বল। এমন সময় মাগো আজকে সেই আমার প্রতিমা দেবী দুটো ছোটবেলার নাম ছিল পদ্মা, আর যখন বামাচরণ বাবু স্নান করে তার নাম দিয়েছে প্রতিমা। কেন না? অপূর্ব তার ভক্তি প্রদর্শন করে যেন স্বয়ং দেবী প্রতিমা, তার সেই প্রতিমা নামটি করে আবার ডাকছেন প্রতিমা প্রতিমা কই গো। ও আমার নাম দেওয়া প্রতিমা হিসেবে তোমায় ডাকছি, কিন্তু তোমার বাবা মার নাম দেওয়া আছে পদ্মা। কিন্তু প্রতিমা শোনো শোনো, আমি একটু কর্মে বেরোবো। কই গো প্রতিমা গিয়ে দেখলো বামাচরণ ঠাকুর ঠাকুর ঘরে বসে বসে প্রতিমা দেবী কাঁদছে একটি সন্তানের জন্য। প্রতিমা তুমি কাঁদছো কেন? স্বামী গো আমি কেন কাঁদছি তোমায় কি করে বোঝাই বলো তো? ও তুমি কাঁদছো কেন? আমি তো ভিখারি বৈষ্ণব। আদিতে আমার বাবা তারা ছিলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে আমি বৈষ্ণব হয়েছি। এই থেকে মাগো যারা ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হবেন তারা অত্যন্ত অত্যন্ত শ্রেষ্ঠ। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আমি ওই কেন কাঁদছি জানো স্বামী? ও তোমায় আমি একটু না দিতে পেরেছি ভালো মন্দ, না দিতে পেরেছি তোমায় একটু বস্ত্র অলংকার কিছু দিতে পারি না। তাই তুমি আমার উপর অভিমান করে একা একা বসে কাঁদছো। আমি চাই না গো ওই বস্ত্র চাই না। মা নারীর কাছে আজকে বস্ত্র বড়, অলংকার বড়। কারো বাড়িতে কোনো স্বামী যদি তার একটু অলংকার না দিতে পারে তার উপরে রাগ করে অভিমান করে। কিন্তু মা গো আজকে প্রতিমা দেবী তিনি কিন্তু ওই বস্ত্রের জন্য কাঁদে না, অলংকারের জন্য কাঁদে না। কিসের জন্য কাঁদছো প্রতিমা? প্রাণ রমণ বিভূষণ হৃদয়
প্রতিমা স্বামী গো, কেন কাঁদছি আমি জানো? জগতে কত নারী তার সন্তানকে কোলে করে চুম্বন খায়, মামা ডাক শুনে, কিন্তু আমি তো এমন অভাবী রমণী, আমার তো কোনো সন্তান নেই, আমাকে তো কেউ মা মা বলে ডাকবে না। তাই আমি নিরজনে বসে বসে আমি মদন গোপালের চরণে চরণে মিনতি করে জানাই, ওগো মদন গোপাল, তুমি আমায় একটি পুত্র সন্তান দাও। সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি সন্তান দাও গো প্রভু, তোমার সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি প্রতিমা, তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি অতিথি সেবা ব্রত করো, দাঁড়িয়ে যেজন অতিথি আসবে তার সেবা দেবে, সেবা দিলে তার উচ্ছিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করবে, আর তখন তোমার মদন গোপাল মনের বাসনা পূর্ণ করবে। হরিবল হরিবল। স্বামী গো, তাই হবে, আমি আজ থেকে অতিথি সেবা দেব, শোভা দেব। এদিকে ভগবান অন্তর্যামী গোবিন্দ আবার কি করলেন, এক বৃদ্ধ বৈষ্ণবের বেশ ধারণ করে চলছে। আজকে কোথায় না ওই মামাচরণ ঠাকুরের বাড়িতে। হরিবল। পথ চলিতে